শরীয়তপুর সদর উপজেলা ষোলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ১৭ জানুয়ারি শনিবার দুপুরে ষোলপাড়া মনোর খান উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। শরীয়তপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইয়েদ আহমদ আসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার AKM নাসির উদ্দিন কালুর হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন। দোয়া মাহফিলে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ষোলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মান্নান খান ভাসানী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজ খান, ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আলমগীর ব্যাপারী। এ সময় তাদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে বিএনপি স্থানীয় নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলের আদর্শ ও আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি এসে যেই কথাটি বলেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার নিয়ে কাজ করি। এখানে কোনো এই দেশ সকলের, যেই স্বাধীনতার জন্য এই দেশের মানুষ রক্তের বিনিময়ে স্বাধীন করেছে, যতবারই এই দেশে গণতন্ত্রের হুমকি হয়েছে, ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, ততবারই রক্তের বিনিময়ে এটা অধিকার আদায় হয়েছে। জনাব তারেক রহমান বলেছে, এই অধিকার আদায় করার ক্ষেত্রে এখানে কোনো হিংসা বিদ্বেষ চলবে না। এখানে সবাই ভাই ভাই, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে গড়তে হবে। এই দেশকে একটি সোনার বাংলার দেশ গড়তে হবে। এই দেশকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসাবে গড়ে তুলতে হবে। এবং আপনাদের কাছে সেই আহ্বান আমি করছি, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে যাই, আমরা হিংসা ভুলে যাই, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে গড়ি। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিএনপিকে আরও শক্তিশালী করতেই এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।